আজকে আমাদের গন্তব্য ব্রিটিশদের হাতে তৈরি হিমাচল প্রদেশের রাজধানী সিমলা। এখন সাদা বরফের চাদরে ঢাকা, পাহাড়ি বরফে ঢাকা পথ দিয়ে ছুটে চলেছে টয় ট্রেন। কিরকম একটা স্বপ্নের দুনিয়া মনে হচ্ছে না? স্বপ্নই তো। ধুপি, পাইন আর দীর্ঘ টানেলের আলো আধারী পথ আপনাকে পাগল করে দেবে। একেবারে গভীর রাতে কালকায় নামুন, সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কালকা সিমলার টয় ট্রেন পাবেন। মোটামুটি 6টা নাগাদ কালকা থেকে টয় ট্রেন ধরলে বেলা 12টা নাগাদ সিমলায় পৌঁছে যাবেন। এই মরশুমের প্রথম তুষারপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে পৌঁছে গিয়েছেন বহু পর্যটক। আপনিও যদি যেতে চান তাহলে ট্যুর প্ল্যানটা করে নিন। প্রথমে সিমলা কালীবাড়ি থেকে ঘুরে আসুন, এরপর সিমলার আশপাশ দেখতে বেরিয়ে পড়ুন। সিমলার মূল আকর্ষণ সেখানকার মল। এরই শেষ প্রান্তে অ্যাংলিশিয়ান ক্রাইস্ট চার্চ। এছাড়া দেখুন সামার হিল, যা সিমলা শহরকে ঘিরে থাকা 7টি পাহাড়ের মধ্যে একটি অংশ। দেবদারু পাইন গাছে ঘেরা এই পাহাড় পটার্স হিল নামেও পরিচিত। মহাত্মা গান্ধী সিমলা সফরের সময় শহরতলিতে রাজকুমারী অমৃত কৌরের বিশাল প্রাসাদে থাকতেন। তাই সিমলা গেলে একটিবার এখানেও ঢু মেরে আসুন, দেখে নিন হনুমান মন্দির। এছাড়াও রয়েছে জনিস ওয়্যাক্স মিউজিয়াম। মাদাম তুসোর মিউজিয়ামের মতোই এটি। বলিউড, খেলার জগৎ সহ বিভিন্ন ক্ষেত্রে জগৎ বিখ্যাতদের মোমের মূর্তি রাখা আছে। ঘুরে দেখার জন্য গাড়ি বুক করে রাখা যেতে পারে। এছাড়াও দেখুন রিজ রোডে দ্য রিজ। এই জায়গাটি উৎসব ও অনুষ্ঠানের সময় শহরের হটস্পট বলা যায়। সিমলা ঘুরে মানালি কিন্তু মাস্ট। সিমলা থেকে মানালির উদ্দেশ্যে রওনা দিন সকাল সকাল। ধরুন ওই 9টা নাগাদ যাত্রা শুরু করলে মানালিতে পৌঁছতে বিকেল বা সন্ধ্যা হয়ে যাবে। মাঝপথে খাবার জায়গা আছে, তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যাই হবে না। বিশেষত মান্ডিতে প্রচুর খাবারের দোকান। বিকেল সন্ধ্যায় মানালি পৌঁছে হোটেল দেখে নিন, তারপর ফ্রেশ হয়ে মেলে ঘুরুন। কুলু ঘুরে নিন যাতায়াতের পথে। আগে কুলু নিয়ে যে ক্রেজটা ছিল তা কিন্তু অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। তাই পর্যটকরা এখন সিমলা আর মানালিতেই থাকতে বেশি পছন্দ করেন। প্রথম কলকাতা।